এটা করা হলো না। কিটা ওই যে বেরিয়ে যাওয়াটা আমাদের এয়ারপোর্টে করতে পারি আমরা। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো কদিন আগে আমরা বলেছিলাম না যে আমরা বেড়াতে যাচ্ছি ইন্টারন্যাশনাল। কি লাইন তো, তুমি ড্রপ ব্যাক করবে তো। স্টেপ 1 একটা ব্যাগের জন্য তো বাট এটাও বলছি রাইট ব্যাগ ড্রপ করতে হচ্ছে। It's going to work, but it says right here, তো আমাদের ব্যাগ ড্রপ করা হয়ে গেছে, আমরা বোর্ডিং পাস নিয়ে এবার যাচ্ছি সিকিউরিটি চেকের দিকে। আজকে সানডে, দেখুন কত ভিড়। আমরা এটা ভাবিনি যে আজকেও দিনে এয়ারপোর্টে এত ভিড় থাকবে। রবিবার দিন অন্তত এটা আমরা এক্সপেক্ট করিনি। যাই হোক, আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে। তো আমি একটু ভয়ে ভয়ে ছিলাম, কারণ প্রত্যেকবারে আমার ব্যাগে কিছু না কিছু ওরা আটকায়, মানে পায় আর কি। তো সেটা এবারে মানে আটকায়নি। আমি এটা মানে একটু অবাকই হয়েছি আমরা। টিকেট পরে, হাতে ঘড়ি পরে আমি তো রেডি ছিলাম যে আমাকে তো আটকাবেই, আমাকে তো আটকাই সময়। চলে এসেছি অ্যাজ ইউজুয়াল এয়ারপোর্টে। আসে সবাই যেখানে আসে, স্টারবাক। কফি, একটা কফি দুজনে ভাগ করে খাবো, শেয়ার করে। বহুত গরম আস্তে আস্তে খাও না। জিপুরে আমরা এখন যাচ্ছি এ থেকে ডিতে, তাই তো? হ্যাঁ, সিকিউরিটি চেক কমপ্লিট। সিকিউরিটি চেকের পর এখন আমাদের সকালে খিদে পেয়ে গেছে। আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, তো আমরা ভাবলাম ব্রেকফাস্ট আর লাঞ্চটা একেবারেই করে নেবো। তবে এই এয়ারপোর্টে খুব একটা মনের মতো কিছু খাবার পাওয়া যায় না। বাট এটাও সত্যি যে মানে ইউএসএতে সেইভাবে মনের মতো খাবার পাওয়া যায় না। তবুও তার মধ্য থেকে আমরা মোটামুটি যেরকম খাওয়া যাবে সেরকম খাবার নিয়ে নিয়েছি। আর আমি এদিকটা এসেছি বসার জন্য, চেয়ারে বসে খাওয়ার জন্য। তো এখানে দেখুন প্রচুর লোক বসে আছে, সবাই খাওয়া দাওয়া করছে। খাবার কিছু খাবার নিয়ে রেখে দেবো না, খেতে পারলে বুঝলে। চিকেন ফ্রাইড রাইস আর কোকোনাট স্ট্রিম বোল। তুমি খেয়ে বলো, তুমি হচ্ছে গিনি পিক। কেমন? নট ব্যাড। নট ইয়ে বেরিয়ে রাইসটা খারাপ না, কিন্তু মিষ্টি লাগছে। এই যে আমার ফেভারিট ব্র্যান্ড। আমাদের D11 সবে শুরু হয়েছে। চলে এসছি D11। তাহলে ব্যাক করে মানে D6 এ ওখানে বসি। কোথায়? D6 এ বসি। এর ভেতরে বসা যাবে না? খাবার দেবে? এখনো বোর্ডিং স্টার্ট হয়নি, বসে আছি। সৌমিত্র হচ্ছে মোবাইল সারাক্ষণ চ্যাট করে বসে বসে। সারাক্ষণ চ্যাট করি। আর এখানে আমি এই যে কাজ করছি, হইচই এটা ওটা থেকে, নেটফ্লিক্স থেকে ডাউনলোড করছি, যাতে ফ্লাইটে দেখতে পারি কিছু। হয়েছে জানে তুমি এখানে ইন্ডিয়ার অ্যাকাউন্ট চালাচ্ছ। বোর্ডিং স্টার্ট হয়নি এখন, না বোর্ডিং কে চালাবে? ড্রাইভার সবে এসছে।
বোর্ডিং শুরু হয়ে গেছে। এখন আমাদের অকতে করে শিখলে বিজনেস ক্লাস। না বলেছি যখন পরে না জানবে না তখন। সিটে বসে পড়েছি। of this airplane, including the location and operation of exits and flotation devices, even if the bag does not inflate. হচ্ছে প্লেটগুলো খালি চোখে দেখছি তখন খুব স্পিডে হচ্ছে ওটা চাকাগুলো। ফাইনালি টেক অফ করলো, উঠে গেছি। এবার কানটা পুরো তালা বেড়ে গেল। আইস নিয়ে কি করবে? আইস নিয়ে মাথায় নিলে কেন খাওয়াটা? আমার বলার আগে নিয়ে দিয়েছি। ওকে দিয়ে দাও। সিয়াটেলে ঠিক আছে। এখন আমরা কতক্ষণ দিয়ে কাটাতে পারলাম ট্রেনে বুঝতে পারছি না। কারণ হচ্ছে 3.5 ঘন্টা ফ্লাইট। এখন বাজে 2:20। আমাদের ছেড়েছিল অলমোস্ট ওই 11:40 নাগাদ। তো হিসাব মতো 3 ঘন্টা হতে যায়, কিন্তু যেহেতু শিকাগো টাইমটা এগিয়ে আছে আমাদের থেকে, আর আমরা যাচ্ছি অরল্যান্ডো, সেখানে আরও এগিয়ে আছে টাইমটা। এখন বুঝতে পারছি না আমরা অ্যাকচুয়ালি কতটুকু কাটাতে পেরেছি। 3 ঘন্টা এগিয়ে। হ্যাঁ, আমরা ফ্লাইটে আমাদের কত আমরা যত ফ্লাইটে উঠতে থাকবো তত টাইম হচ্ছে এক্স্যাক্ট ওটাই বলছি যে আমরা কতক্ষণ ফ্লাইটে আমাদের হলো এখনো পর্যন্ত বুঝতে পারছি না। অ্যাপটা দেখলে ওখানে অ্যাপে মোটামুটি পরে অ্যাপ আর কে দেখছি, হাতে ঘড়ি মোবাইলে টাইম দেখেও বুঝতে পারছি না। তার মধ্যে বেশি এদের তো সংসারিক বুদ্ধি সবসময় বেশি। ওই কি কেন দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে? কিছু বলছো? কানা কোক দিয়েছে, একটা সুমিত্র, একটা আমার, আমি একটা খাচ্ছি, একটা নিয়ে যাবো। হ্যাঁ কি টার্মিনাল হচ্ছে রে? কি হচ্ছে এটা? নিচেই যাচ্ছি, কি টার্মিনাল হচ্ছে? শিকাগো স্কাইলাইন। এই যে শিকাগোর স্কাইলাইন দেখা যাচ্ছে, বড় বড় বিল্ডিং। তো শিকাগোতে আমাদের ওয়ান স্টপ, এখান থেকে আবার আমরা অরল্যান্ডোর ফ্লাইট ধরবো। আর দেখুন পুরো প্লেনটাকে সমুদ্রের উপর থেকে ওই দিক দিয়ে নামাচ্ছে। আমরা যে কি কত পাক হচ্ছি, ওইখান থেকে এলাম পাপের মতো বেঁকে বেঁকে ওই দূর থেকে, আবার এইখান থেকে সমুদ্র করতে আসছি। এই স্কাইল্যান্ডগুলো গেছে এক্সপিরিয়েন্স শেয়ার করবো। এই জীবনে প্রথমবার আমার ফ্লাইটে গা গোলালো। সুমিত্র তোমারও তাই বলো? আমার গা
যে আঁকা পাকা ভাবে কোথায় কোথায় আবার গা গুলাচ্ছে। খুবই অবস্থা খারাপ, আমি এত খারাপ, খুবই অবস্থা খারাপ, নিতে পারছি না। 4 ঘন্টা ট্রাভেল না বেড়ে যাবে। নেমেই বমি ওষুধ খেতে হবে। ফাইনালি ল্যান্ড করলো। এত শরীর খারাপ লাগছিল, এত মানে গা বমি লাগছিল কি বলবো। প্লেনটাকে এমনভাবে টার্বুলেন্স করে করে নিয়ে এসছে না, ঘুরিয়ে 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 মাথা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, ফাইনালি শিকাগোতে ল্যান্ড করে গেছি। এবার আমরা নেক্সট ফ্লাইটের জন্য আবার যাবো। যেভাবে ব্যাগগুলো নিয়ে যায় ফ্লাইট থেকে এখানে নামায়, আর এই গাড়িতে করে নিয়ে যায় ভেতরে। আমরা কত দূর কোথায় যাবো? K16। এখানে ম্যাকডোনাল্ড ছিল, আমরা জানতাম না, আগে সার্চ করা উচিত ছিল ওখানে। এয়ারপোর্টটা বেশ বড়, কিন্তু ওইদিকে ম্যাকডোনাল্ড থেকে খাবার কিনলাম, এদিকেও আছে। আমি তোমার আগে যাবো, সবসময় তুমি আমার ভিডিওতে আসো, তোমার পেছনটা আছে। এসছি, আমাদের হচ্ছে গেট K16। না আর যেতে হবে না, একটা এই দিকটা K16 পড়বে। হ্যাঁ এখানে বসতে পারি, সামনে বসতে পারি। এখানে ফুড কোর্ট আছে, দেখো। জানতাম না, তোমার কিন্তু শিকাগো তো আসেনি, তুমি তো আগে এসে, তাও তুমি জানো না। এই যে এখানে ফুড কোর্ট দেখতে পাচ্ছি এই দিকটাতে। এটা তোমার কি লাঞ্চ, ডিনার, এটা আমার স্ন্যাক। ভগবান জানে এটা আমার কি। যেখানে বক্সটা আছে যে বুথের মতো, থিঙ্ক ইনসাইড দ্য বক্স, মানে কেউ যদি মিটিং করতে চায়, এই যেমন এদের মতো পাবলিকরা, তো এখানে বসে এরা মিটিং করতে পারে, ভাবতে পারে, কাজ করতে পারে। কিন্তু এর জন্য চার্জ লাগে, এটাতে চার্জেবল। চাল ভাজা খেয়ে যেখানেই যাই না কেন আমরা চাল ভাজা ঠিক নিয়ে, এটা খুব উপকারে লেগেছে, বাবা আসার সময় দিয়েছিল, সুন্দর খেতে। 10 টাকা চাল ভাজা, এই হচ্ছে আজকে সেরা সোর্স অফার। লে আওয়ারটা বেশ অনেকক্ষণই ছিল, ফাইনালি আমাদের বোর্ডিং স্টার্ট হয়েছে। আর আমি এয়ারপোর্টে নেমেই মেডিসিন খেয়েছি, তারপর কিছুই খাইনি। সুমিত্রার অ্যাকচুয়ালি প্রায়োরিটি নেওয়া ছিল টিকিটের সাথে, আমার নেওয়া ছিল না, কিন্তু ও বললো লাইনে দাঁড়াতে, কথা বলে নেবে। তাই জন্য দেখুন আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, সিট পুরো ফাঁকা। কারণ ও প্রায়োরিটি নেওয়ার কারণ হচ্ছে যে একটু আগে উঠলে কী হয়, ফ্লাইটে ব্যাগ রাখার মাথার উপর জায়গা পাওয়া যায়, না হলে পুরো অকুপাইড হয়ে যায়। রেডি হয়ে গেছে, ডিরেক্ট করবে, ডিরেকশন দেবে, তারপর ফ্লাইটটা ছাড়বে। শুরু হয়ে গেছে, ছেড়েও দিয়েছে। So important to us. Let's go through some in-flight instructions. So device falls into your seat. Please do not adjust your seat and contact a crew member for assistance. টেক অফ করে গেছি, এবারে হচ্ছে ফাইনালি অরল্যান্ডো পৌঁছানোর অপেক্ষায় রইলাম। খুব এক্সাইটেড আছি আমি আজকে, এই প্রথমবার অরল্যান্ডো যাচ্ছি, মানে ফ্লোরিডা স্টেট। আর দেখুন দূরে সানসেট হচ্ছে, কি সুন্দর লাগছে আকাশটা। গ্রীষ্মকালে যেহেতু সানসেটটা অনেকটাই লেট করে হয়, তাই জন্য দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু আকাশটা, আর দেখতেও ভালো লাগে। এখানে ডোমেস্টিক ফ্লাইটে স্ন্যাক্স দেয়। স্ন্যাক্স মানে হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস থাকে আর একটা বিস্কিট বা চিপসের প্যাকেট থাকে।
মোটামুটি এখানে দেয়, এটা আমার ভালোই লাগে বেশ খেতে। দেখুন আবার এই ফ্লাইটেও দিয়েছে কোল্ড ড্রিঙ্কসের ক্যান। তো ফ্লাইটে আমরা এত কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, আর খাচ্ছি না, এটা নিয়ে যাচ্ছি, আমরা রেখে খাবো দরকার হলে পরে। কারণ আগের ফ্লাইটে 2টো করে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, কারণ একটু যদি বড় ফ্লাইট হয় তাহলে অনেক সময় 2টো করে ওরা 2বার করে কোল্ড ড্রিঙ্কস স্ন্যাক্স দিয়ে যায়। আর এটা যেহেতু ওটার থেকে কম টাইম, তাই জন্য এটা একটা করেই দিয়েছে, একটা করেই দেয় মেনলি। যদি খুব লং ফ্লাইট হয়, মানে 5-6 ঘন্টার ফ্লাইট হলে তখন 2টো করেই দেয়। ফাইনালি চলে এসেছি অরল্যান্ডো, এই দেখা যাচ্ছে, এবার আমরা ল্যান্ড করব। আর এই দেখুন দূরে ওই ডিজনি ওয়ার্ল্ডের কাছে দেখুন যত থিম পার্কগুলো আছে পর দেখা যাচ্ছে। পরে যদিও বা প্রথমে যদিও বা বুঝতে পারিনি, পরে সেটা জেনেছি আর কি। কেন আছে? This is Orlando MCO Airport. প্রত্যেক ভিডিওতে আমি চলে আসছি, তুমি এবার আগে যাও। এটা MCO এয়ারপোর্ট, তাই তো? এটা MCO দিস ইজ MCO Orlando এয়ারপোর্ট। ওইখানে কি খুব বড় এয়ারপোর্ট? হ্যাঁ খুব বড় তো, আমি তো দেখছি শেষই হচ্ছে না যখন আমরা এতে ফ্লাইটের ভেতর থেকে। যাও ওয়াশরুম বলছে। আগে যাবো আগে। এখন আমাদের ট্রেনে করে যেতে হবে। কি সুন্দর স্টেশনটা দেখতে লাগছে, কিউট, তাই না? হ্যাঁ অন্যরকম না দেখতে। দেখো 24টা আমাদের পড়বে। ব্যাকলেনে আগে তো যেতে হবে, তারপর ব্যাকলেনে গিয়ে তোমার দেখতে হালাল খাবার আছে, হালাল খাবার। Our nation's founding. We draw inspiration from the ideals of American democracy, the freedom we cherish, and the promise it offers for the future. This starts with our যেদিকে জনতা যাচ্ছে আমরা সেদিকে যাবো। আমাদের আমাদের মেট্রো মতো অনেক, হ্যাঁ মেট্রোই তো, ওয়ার থেকে চলে লাগছে বলো। এগুলো আছে এরকমভাবে আমার ফিল হচ্ছে। কোন দিকে যাবো? এদিকে আসো চলো। সুন্দর লাগছে না? সুন্দর লাগছে না? ওই দেখো ডিজনি ওয়ার্ল্ডের এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা হোটেল, হায়াত রিজেন্সি। দেখুন এয়ারপোর্টের ভেতরে কত বড় হোটেলটা, আর নিচে দেখুন জায়গাটা কি সুন্দর লাগছে, পাম ট্রি দিয়ে সাজানো এয়ারপোর্টের ভেতরটা দেখুন। আর এখানে অনেক রকম দোকান আছে, ডিজনি ওয়ার্ল্ডের যে ক্যারেক্টারগুলো সেই হিসাবে দোকানগুলো আছে। কিন্তু এতটাই রাত হয়ে গেছে এখন যে দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। তো আমাদের ফ্লাইটটা ডিলে হয়েছে 2-2.5 ঘন্টা মতো, তো আমরা একটু আগেই না হলে পৌঁছাতাম। আর কোথায় যাবে? দিকে চলে এসো। ওখান থেকে কোথায়? আমাদের 24-এ। হ্যাঁ কিন্তু বেল্ট আমার 24 তো। কোথায় না গেলে? এটা দেখো লেখা আছে 1 থেকে 14। ওই তো দেখো, ওই তো দেখা যাক কি সুন্দর না, কি সুন্দর এয়ারপোর্টটা। 20 থেকে 32 কোথায়? ওই ওই সব দিয়েই যাচ্ছে। এই তো এখানেই আমরা ম্যাজিক, হ্যাঁ আগে এলে আমরা এখান থেকে জামা কাপড় পেয়ে যেতাম, বুঝলে? এই তো হায়াত, এটা হলো
এয়ারপোর্টের ভেতরে হায়াত রিজেন্সি। কি বড় হোটেলটা। এই দেখো এখানে পুরো দেখো ডিজনি ওয়ার্ল্ডের জামা কাপড়। হ্যাঁ এমন এমন সময় ফ্লাইটটা নিয়ে এলো, আগেই আসতাম 6টার সময়, রাত্রি 12টা করে দিল। হ্যারি পটার। ভলকানো বে। হ্যাঁ দেখো এখানে নামবো আমরা। কি সুন্দর করেছে। আমরা এখন হাওয়াইতেও যখন যাই মনে আছে, কত দূরে ব্যাগেজ ক্লেমগুলো। রেন্টাল কার, এই আমরা কারের রেন্টালে দেখলাম না তো। আমাদের ব্যাগেজ ক্লেম ওই দূরে 24 দিয়েছে। মনে হচ্ছে র্যাম্পে হাঁটতে আসছে এখন ব্যাগগুলো। ওই তো আমাদের ব্যাগ। না 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 দৌড়া দৌড়া। র্যাম্পে হাঁটছে বলছে তো, নিজের ব্যাগে র্যাম্পে চলে গেল হাঁটতে হাঁটতে ডান্স করতে করতে। তাও হচ্ছে নিজের ব্যাগে ডান্স করছে নাকি। আজ রাত্রি 12:30, 12:40। আমরা এখন গাড়ি পাচ্ছি না, কখন হোটেলে পৌঁছো তার কোনো ঠিক নেই। এবার খাওয়ারও পাচ্ছি না, কোনো রেস্টুরেন্ট খোলা নেই। কি করতে এসছো? এলে বুঝতে পেরে যাবে। কি করতে এসছো? বুঝতে পেরে যাবে। ট্র্যাক করতে তোমার সেন্সর আছে, তোমার ট্র্যাক করতে হবে। কি করতে এসছো? পয়সা করতে না তো? ও পয়সা করতে চলে রাখা একা কিউটি পাই। দেখে নিল কেউ আসছে বলে, হেঁটে থেমে গেল তার জন্য। আমার আসতে বলো, আসবে না? চলো। Toward Florida 528 using the middle 2 lanes. তবে এখান থেকে শুধু দেখুন হোটেল আর হোটেল। রাস্তায় যত যাব, আমাদের যে হোটেল আছে, আমরা শুধু হোটেলই দেখলাম রাস্তায়, এত হোটেল আছে। যাই হোক, এই জায়গাটা তো ডিজনি ওয়ার্ল্ড, সি ওয়ার্ল্ড, অ্যাডভেঞ্চার ল্যান্ড, অনেক কিছুই আছে এই জায়গাটাতে। তো গেটারল্যান্ড, নাসা যেটা কেনেডি স্পেস সেন্টার সেটাই। তো তার জন্য এখানে প্রচুর হোটেলও আছে। আর এই বলেছিলাম না এয়ারপোর্ট থেকেই দেখুন, এটা হচ্ছে অ্যাডভেঞ্চার ল্যান্ড। আর এই যে বললাম কত হোটেল, দেখুন দেখতে পাবেন আপনারা, বাঁ দিকে ডান দিকে শুধু হোটেল আর হোটেল। আমরা এবার আমাদের হোটেলের সামনে চলেও এসেছি, আর কিছুক্ষণ দেখাচ্ছে। হলো আমাদের কয়েকদিনের থাকার জায়গা, হোটেলের বাইরেরটা। সামনেই তো 114 যে রুম, এখানে একটা ছোট্ট কিচেন দেওয়া আছে। স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো না? এই হচ্ছে বেড, এই ঘর, নো ব্যালকনি। আর এই হচ্ছে বাথরুম, সুন্দর বাথরুমটা বেশ। সব কিছুই দেওয়া আছে। আমরা কোথায় আছি? আমরা নিচেই আছি। এই ব্যালকনি দেয়নি। হ্যাঁ, তো এখন রাত্রি অলমোস্ট 1:30 বাজে, আমরা কোনো কিছু খাওয়ার পাইনি। তো ফাইনালি আমরা লাস্টে গিয়ে কোনোরকম একটা পিৎজা পেয়েছি। চলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা।